আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো লাল শাকের রেসিপি। এর জন্য একটি কড়াইতে সরিষার তেল নিয়ে নিলাম। প্রথমে সামান্য পরিমাণে তেল দিয়েছি, কারণ পরে বাগারের জন্য আর একটু তেল দিতে হবে। তেলটা গরম হলে এর মধ্যে 1 চিমটি জিরা দিয়ে দিলাম। জিরাটা একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে 2টা পেঁয়াজ ও 3-4টি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। মশলাটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এবার দিয়ে দিলাম 4-5টি চিংড়ি মাছ বাটা। আপনারা এখানে আস্ত চিংড়িও ব্যবহার করতে পারেন, এটার স্বাদ খুব ভালো হয়। কিছুটা পানি দিয়ে দিলাম মশলাটি কষানোর জন্য। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ। এখানে আপনারা লবণটা বুঝে দেবেন। শাক যেহেতু অনেক কমে যায়, তাই প্রথম পর্যায়ে লবণটি অল্প দেয়াই ভালো। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। এখন ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। এর মধ্যে শাক থেকে পানি ছাড়বে ও শাকটা অনেকটা কমে আসবে। ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিতে হবে। লাল শাক খুব নরম, এখানে এই পানি দিয়েই লাল শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। পানিটা অনেকটাই কমে আসছে। এবার ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। শাকটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে প্রায়। শাক রান্নাটি শেষ। এবার বাগারের জন্যে প্রথমে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হলে একটা শুকনা মরিচ 2 টুকরা করে ও 3 কোয়া রসুন দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারেন, বা কেউ যদি চান তো জিরাও ব্যবহার করতে পারেন। এবার এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। শাকে এভাবে বাগার দিলে ঘ্রাণটা খুব ভালো হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। রসুনটা একটু লাল করে ভেজে নিতে হবে। এবার তেল সহ মশলাটি শাকের মধ্যে ঢেলে দিতে হবে। মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই সময় গ্যাসটা অফ থাকবে। তো তৈরি হয়ে গেল মজাদার শাক ভাজি।